السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ومحبوبنا وطبيب قلوبنا ربنا أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق، خلق الإنسان من علق. اقرأ ربك الأكرم الذي علم بالقلم. وقال تعالى في كلامه المجيد وفرقانه الحميد: وجعل لكم السمع والأبصار والأفئدة. وقال النبي صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني معي في الجنة. وقال النبي صلى الله عليه وسلم: الدنيا سجن المؤمن وجنة للكافر. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাদেরকে এবং আমাকে সুস্থতার সহিত রেখে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য মহামনিবের দরবারে শুকর গুজার করি, কালিমাতুশ শুকর বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি সুন্দর শুকরিয়া আদায় করতে যাচ্ছি যে মহান আল্লাহ তাআলা আলেম সমাজদেরকে স্বাধীনভাবে কথা বলার, উন্মুক্তভাবে কথা বলার ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য মহামনিবের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পারেন এটা আমরা বুঝতে পারি, আল্লাহ করেন এটা আমরা বুঝতে পারি যে আল্লাহ কেমনি করেন। আল্লাহ সার দেন না, ঢিল দেন, মানে রশি ছেড়ে দিয়ে দেখে কত দূর যেতে পারে বান্দা, কত দূর আমার অন্যায় কাজে লিপিবদ্ধ হতে পারে। এরপরেই তাকে পাকড়াও করা যখন শুরু করে তখন তার অস্তিত্ব নিয়ে টানাটানি শুরু হয়ে যায়। মহান মালিক কোরআনকে যারা ইজ্জত দেয়, যারা আলেমদেরকে ইজ্জত দেয়, যারা সম্মান করে, আলেমরা হলো এনে নবীদের ওয়ারিস, বলুন না সুবহানাল্লাহ। এই আলেমদেরকে যারা ইজ্জত দেন, সম্মান দেন, মুক্তভাবে কথা বলার স্বাধীনতা দেন, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ্জত দান করেন, বলুন না সুবহানাল্লাহ। একটা জিনিস খুব খেয়াল করেছি, গভীরভাবে আমরা খেয়াল করে দেখলাম যে আজ আমাদের যুবক সমাজ, ছাত্র সমাজ কিভাবে তারা দেশকে পরিচালনা করতে পারে, আগামী দিন তারা কিভাবে, এই দেশের নূতন প্রজন্ম কিভাবে তারা দেশকে সুন্দরভাবে পরিচালনা করতে পারে, তার একটি ইতিহাস আমাদেরকে দেখিয়ে দিয়েছে। আল্লাহ এই ছাত্র ভাইদেরকে কবুল আর মঞ্জুর করুক। এখনো যারা মাঠে ময়দানে যে সমস্ত মাদ্রাসার ছাত্ররা কাজ করতেছে, দিনভর অক্লান্ত পরিশ্রম করতেছে, মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, যেই প্রতিষ্ঠান থেকে ছাত্রগুলো বের হয়ে মা বাবার কাছ থেকে অনেক বাচ্চারা আছে বলে না বলেই বের হয়ে সমাজ সেবা কাজের সাথে লিপিবদ্ধ, ওই সমস্ত বাচ্চাদের জন্য দোয়া করি। তাদের এই দেশের প্রতি, এই জনগণের প্রতি, এই মানচিত্রের প্রতি তাদের ভালোবাসা রয়েছে, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাদেরকে ইজ্জত দান করুক এবং দেশের সেবা করার তৌফিক দান করুক। আরও কিছু সংস্কার আমাদের দরকার আছে, যে সংস্কারগুলো করলে এদেশের মানুষের ইজ্জত ফিরে আসবে, এদেশের মানুষের সম্মান ফিরে আসবে, এদেশের মানুষের প্রতি ভালোবাসা ফিরে আসবে। সেটা হলো মহাগ্রন্থ আল কোরআন দিয়ে মানুষকে সংস্কার করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কোরআন দিয়ে মানুষকে সংস্কার হওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। আজকে যে বিষয় আলোচনা করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খুব মহব্বত করে সৃষ্টি করেছেন, খুব মহব্বত করে সৃষ্টি করেছেন এবং আল্লাহর 99 ভাগ বান্দার প্রতি মহব্বত রয়েছেন, ভালোবাসা রয়েছেন। কিন্তু সেই বান্দাদেরকে সৃষ্টি করার সময় ফেরেশতারা বারবার নিষেধ করছে যে এরা জমিনের মধ্যে মারামারি করবে, কাটাকাটি করবে, এরা হিংসাত্মকমূলক কাজ করবে।
তা আল্লাহ বলছেন, না, আমি মহব্বত করেছি, আমি বান্দা বানানোর ইচ্ছা পোষণ করেছি, আমি যা জানি তা তোমরা জানো না। বলুন না সুবহানাল্লাহ। জিন ইনসানরা, জিন জাতিরা এই দেশে রাজত্ব করেছে, পরিবার নিয়ে থেকেছে, তাদের থেকে আমাদেরকে সকল জাতির থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানের জাতি হিসাবে স্বীকৃতি দিলেন। বলুন না সুবহানাল্লাহ। কে দিলেন? আল্লাহ দিলেন। কে দিলেন? আল্লাহ দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাকাদ ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাসসালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। বলুন না সুবহানাল্লাহ। বলছেন, আমি তো তোমার, হে আদম সন্তান, তোমাদেরকে আমি মর্যাদা দিয়েছি, আমি ইজ্জত দিয়েছি, আমি তোমাদেরকে সম্মান দিয়েছি। কেমনে দিয়েছে? 18,000 মাখলুকাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে আদম জাতিকে বানাইলেন। বলুন না সুবহানাল্লাহ। আমাদের থেকে অনেক বড় বড় প্রাণী আছে না? আছে কিনা? যদি বলি হাতি, যদি বলি তার থেকে তিমি, এমন তিমি আছে যেই তিমি যার এত বড় মুখ যে পুরা সমুদ্রের কতশো টনকে টন মাছ তার মুখের মধ্যে এক লোকমা হয়ে যায়। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রাজত্ব দেননি। কোরআন যখন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় নাজিল করবেন, তখন কোরআন কি তো আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের কাছে বলছেন যে, পাহাড় কোরআনকে তুমি নাও। বলছে, এত শক্তিবান পুস্তক, এত ধর্মীয়, এটা আমরা গ্রহণ করা সম্ভব না, এটা করা সম্ভব না। সকল সৃষ্টিকুলকে বলা হয়েছে, কেউ গ্রহণ করতে চায় নাই, একমাত্র আদম সন্তান গ্রহণ করেছে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানদেরকে দিয়ে কিয়ামত পর্যন্ত কোরআনকে অক্ষত রাখবেন। আল্লাহর ঘর মসজিদে কিয়ামত পর্যন্ত অক্ষত রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন সারদান ছেড়ে দেন না। কথাটা গেল জুমায় বলছি। বাদশা আব্রাহাম এত শক্তি প্রয়োগ করেছে যে নকল কাবা করে কাবাকে ধ্বংস করার জন্য যখন চিন্তা করেছে যে এখন আমার শক্তি আমি প্রয়োগ করব, শক্তি যখন প্রয়োগ করতে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন ছোট এক পাখি দিয়ে তারে দুনিয়ার মধ্যে ধ্বংস করে দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। আজ এতটা স্বাধীনভাবে আলেমরা কথা বলার শক্তি রাখতেন না। গেল সময় অস্বাধীনভাবে কথা বলেছি, খুব চিন্তা টেনশনের মধ্যে কথা বলছি। মানে বলা যায় যে কথার এখানে অনেক সরকারি লোক বসা ছিল, তাদেরকে কথা অনেক বারবার চিঠি আমাদের কাছে আসতে থাকতো। ইসলামিক ফাউন্ডেশন থেকে ম্যাক্সিমাম বাজেটে চিঠি আসতো আলেমদের কাছে। আসার পরে তাদেরকে বলতো একবারে, আলেমরা তার তাওয়াক্কুল করতো না, কোরআনকে বেশি প্রাধান্য দিয়ে তারা হক কথাগুলো বলে দিত। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সাংবাদিকরা যেরকম তার চোখ দিয়ে অপরাধীকে বের করে দেয়, আলেমরা যেন এই সমাজে যে সমস্ত অপরাধীরা আছে যেন তাদেরকে ধরে বের করে দিতে পারে। আলেমদেরকে যেন এই সম্মান ইজ্জত আল্লাহ রাখেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মিম্মান তাশা। আল্লাহ যেন এই ইজ্জত দেন। বলেন আমিন। এই ইজ্জত মানুষের কাছে চাই না। কে এখন প্রধানমন্ত্রী হয়েছে তার কাছে আমরা চাই না, আল্লাহর কাছে চাই। আল্লাহ ইজ্জত দেনেওয়ালা। আল্লাহ কি জানে দেনেওয়ালা? ইজ্জত দেনেওয়ালা। সকাল বেলার বাদশারে তুই ফকির, সন্ধ্যা বেলা নদীর পার ভাঙে ওকার ঘরেই তো নদীর খেলা। সকাল বেলার বাদশারে তুই ফকির, সন্ধ্যা বেলা
কথা ঠিক কিনা? যাওয়ার সময় কত আফসোস, কত মায়া মহব্বত আমরা দেখেছি। আপনার কি মায়া হয় না? আলেমদেরকে আয়না ঘরে রেখে আপনি কি নির্যাতন করেছেন? তার শিশু মাসুম বাচ্চাগুলো চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে বলে, আব্বু, আল্লাহ আমার আব্বুকে আরেকটা বার দেখায়া নিও। এই বাচ্চাগুলো ছোট ছোট রেখা আপনি নিয়ে কি টর্চারিংকার করেছেন? আপনার কি মায়া হয় না? কোরআন বলতেছে, তুমি যেমনি ভাবে মানুষকে অসম্মানী করবা, আমি খুব মোহব্বত করে তৈরি করেছি আদম সন্তানদেরকে, ইজ্জত দিছি আমি। তুমি বেইজ্জতি তুমি করতে গেলে, আমার থেকে বেশি পণ্ডিতি করতে গেলে আমি তোমারই বেইজ্জতি করে ছেড়ে দেব। বলুন না সুবহানাল্লাহ। জুলুমকে আল্লাহ পছন্দ করেন না, জুলুমকে আল্লাহ পছন্দ করেন না। আজ আমি একটি উদাত্ত আহ্বান রাখবো জনগণের কাছে, যে জানো, যেরকম সাংবাদিকরা হক জিনিসটাকে, যেরকম অপরাধীকে ক্যামেরার মধ্যে আওতাভুক্তি করে বলতে পারে, প্রকাশ করতে পারে স্বাধীনভাবে, আলেম সমাজরাও যেন কিয়ামত পর্যন্ত ওই বাংলা যতদিন থাকবে ততদিন যেন স্বাধীনভাবে হক কথাগুলো সংশোধনের উদ্দেশ্যে, কিসের উদ্দেশ্যে? আমাদের ভুল, আমরা রাষ্ট্রের ক্ষমতা চাই না, আমরা পার্লামেন্টে প্রধানমন্ত্রী হতে চাই না, আমরা চাই আপনার ভুলটা আপনি দেখেন নিজের আয়না দিয়ে। আপনি এমন ক্ষমতা লোভী হয়ে নিজের অস্তিত্ব টিকে রাখার জন্য বলতেছেন যে বল প্রয়োগ যা আছে সব করে না কেন? আল্লাহ তাআলা বলতেছেন, ওই সেনা সদস্য যারা আছেন, যারা সম্মান, তারা বলতেছেন আমাদের অন্তরে আর চাইতেছে না, আমাদের অন্তরে আর চায় না গুলি করতে এই জনগণের উপরে। জনগণরা এরাও তো আমাদের ভাই, তাদের অন্তরে আল্লাহ দয়া ঢুকাইয়া দিলেন। কে ঢুকাই দিলেন? আল্লাহ দয়া ঢুকাইয়া দিলেন। আল্লাহর দয়ায় এই বাংলার মানচিত্র আবার স্বাধীনতা লাভ করেছে। বলুন না সুবহানাল্লাহ। একটা সাধারণ বিএনপির মতো এত বড় দল পারল না স্বাধীনতা অর্জন করতে, তারাও স্বীকার করে। কিন্তু খেয়াল করে দেখেন, আমি বিএনপির অনেক নেতা কর্মীদের সাথে চলেছি, বলছে আমরা এত 16টা বছর চেষ্টা করে পারি নাই। জামাত ইসলাম বলে আমরা এত চেষ্টা করছি, পারি নাই। ইসলামী আন্দোলন বলে আমরা এত চেষ্টা করছি, পারি নাই। আল্লাহ যখন পতন তার লেগেছে, আল্লাহ যখন তার পতন লেগেছে, সাধারণ আবু সাইদের মতো একজন আবু সাইদের দিয়া তারা পুরা গোটাল বাংলাদেশকে যেই কথা দিয়ে আলেম সমাজদেরকে বেইজ্জতি করত, ওই কথা দিয়েই তারে আল্লাহ অধপতন করাইয়া দিল। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। যেই কথা দিয়ে আলেমদেরকে বাসে উঠলে রাজাকার, গাড়িতে উঠলে টুপি দেখলে একটু কোনো মতে, মানে এরা, আমরা মাঝে মাঝে আলোচনা করতাম আর বলতাম যে আমরা কোন জাতি হইলাম, একেবারে নিকৃষ্ট জাতি আলেম সমাজরা হয়ে গেছে। আল্লাহর কাছে কত আলেমরা যে তাহাজ্জুদ নামাজ পড়ে কাঁদছে যে আল্লাহ, যেই সমস্ত হক্কানি আলেমরা শুরু থেকে জীবন শেষ করেছে, দেখে যেতে পারল না এই দৃশ্যটা, আজ হক্কানি আলেমরা এই দৃশ্যটা দেখে যেতে পারল না, আফসোস রয়ে গেল। কিন্তু আল্লাহর কি লীলা খেলা, যারা এখন আছে তারা দেখতেছে যে আল্লাহ কেমন লীলা খেলা খেলায় দিয়ে দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। এজন্য সকল শক্তিকে আল্লাহ। এখন থেকে মানতে হবে কাকে? আল্লাহকে, এবং স্বাধীনভাবে কথা বলার। আল্লাহ, আমরা একটাই দাবি করব সবসময়ের জন্য, এই ছাত্র সমাজ যে খেদমত করতেছে এটার জন্য তাদেরকে সাধুবাদ জানাই এবং তাদের জন্য দোয়া করি। আল্লাহ যেন সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে এই ছাত্র সমাজকে হেফাজত করে। বলেন আমিন। এই ছাত্র সমাজরা আজ কিছু কুচক্রী মহল ডাকাতি শুরু করে দিয়েছে সমাজে।
দেশটা রক্ষার্থে মানুষের রক্ত, তাজা রক্ত ঢেলে দিয়ে মানুষ কলিজা যে মৃত্যুবরণ করেছে, আর কিছু আছে এই সুযোগে রাতের অন্ধকারে দেশকে শেষ করার জন্য তারা বাসায় বাসায় বিভিন্ন জায়গায় ডাকাতি। আমি ওই ডাকাতদের জন্য বলবো যে ডাকাত ভাই, তোমার অন্তর কি কাঁপে না? তোমার সেই মাসুম বাচ্চার কথা চিন্তা করো, যে মাসুম বাচ্চারা যখন কেঁদে কেঁদে বলবে, আরে আব্বু তুমি অন্যায় কাজটা কেন করলা? এই জন্য আমরা আজকের থেকে যারা এই সমস্ত জুলুম মধ্যে এখনো যারা ডুবে আছে, তারা যেন ফিরে আসতে পারে, এই জন্য তাদের জন্য দোয়া করবো, আল্লাহ যেন অচিরেই তাদেরকে ফিরে আনে। বলেন আমিন। কারণ আজ একটা স্বাধীনভাবে কথা বলার মতো স্পেস হয়েছে। এখন আবার যদি কোনো এক হায়নার কাছে আর বাংলাদেশ বন্দী হয়ে যায়, তাহলে আবার সে তার এই পরিবারতন্ত্র নিপাত যাক। আমরা দোয়া করি পরিবারতন্ত্র কি হোক, নিপাত যাক। পরিবর্তন আমরা চাই না। আপনি জনগণ যাকে ভালোবাসেন, জনগণ আপনারে ভালোবাসবে। আপনি সমাজে আপনি খেদমত করেন, আপনারে খেদমত করবে। দেখেন আপনি ছাত্রদের কোনো এত সুনাম এখন শুরু হয়েছে, তারা মন থেকে বের হয়ে তারা এখন বিভিন্ন রাস্তায়। আমি যখন এখানে এক গেল জুমায়ও আমার কথা বলতে হিমশিম হয়েছে, অনেক আনইজি ফিল হয়েছে, চাপের মধ্যে ছিলাম। যতটুকু দেশের খেদমত করতে পেরেছি, অনেক সময় এই অঞ্চলে অনেকেই আমাকে চেনে, যে খতিব সাহেব, ইমাম সাহেব চিনে, এজন্য দূরের অঞ্চলে যাইয়া মানুষকে পানি খাওয়াইতাম। যে মানুষের যারা রাস্তায় মিছিল দিতেছে, ওরা যে আসলে হকের পথে আছে, ওরা যে আসলে রাষ্ট্রের ভালো চাচ্ছে, রাষ্ট্রের কল্যাণ চাচ্ছে, এই জন্য আমরা দূরে দূরে যাইয়া অঞ্চলে যে এই অঞ্চলের মানুষজন আমার না চিনে, আল্লাহর কাছে বারবার কাছে, আল্লাহ এরকম পলাইয়া কতদিন আর ইসলামের দাওয়াত দিব, কতদিন আর খেদমত করবো পলাইয়া। আল্লাহ তুমি একটু দেশের পরিস্থিতিটা ঘুরাইয়া দাও। বিশ্বাস হয় নাই বন্ধুরা আমার, যেরকম একটি পরিস্থিতি হবে। যখন বিশ্বাস হয় না, তখন আমি ওই যে এটা কেমনে সম্ভব, আল্লাহ যে পারে এইটা বিশ্বাস করছি। বলুন না সুবহানাল্লাহ। আপনি একটা কি কাজ করেছেন? কোরআনের সঙ্গে বেয়াদবি করেছেন, আলেমদেরকে নির্যাতন করেছেন, আলেমদের সন্তানরা কাঁদছে আপনার কাছে, অনেক আকুতি মিনতি করেছে, আপনার কোনোদিন কান্নার মায়া আসে নাই আপনার। আল্লাহ রাসূল বলছেন যে কোনো আদম সন্তানের প্রতি, কোনো আদম সন্তানের যদি মায়া না থাকে, সে জালেম। কথা বুঝাইতে পারলাম? একটা মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে মানুষের উপরে রহম করে না, তার উপরে আল্লাহ রহম করে না। মানুষের উপরে রহম করা শিখতে হবে, মানুষের উপরে ভালোবাসা শিখতে হবে। এই ভালোবাসা কে শিখায়? ইসলাম শিখায়। কে শিখায়? সবাই বলুন, কে শিখায়? ইসলাম শিক্ষা দান করে। ইসলামের শিক্ষায় শিক্ষিত হলে এ জাতি অনেক আগে। আফগানিস্তানের অবস্থা দেখেছেন আপনারা? আফগানিস্তানে যেরকম ফলমূল আল্লাহর রহমত গাইবী খাজানা থেকে নেমেছে, ওরকম বাংলার জমিনে সোনার দেশে পরিণত হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। এদেশে কোনো জিনিসের কমতি নাই, এদের সবাই নিতে চায়। আমার এই সোনার মাতৃভূমি বাংলাদেশ সবাই কিনতে চায়, সবাই সুযোগের সদ্ব্যবহার করতে চায়। এদেশের স্বাধীনতাকে কলঙ্কিত করার জন্য বহু দেশ চেষ্টা করতেছে, যে কে চায়, কেউ চায় আমার দেশে আসুক, কেউ চায় আমার দেশে আসুক। এজন্য তারা স্যাক্রিফাইস করে, তো তোমার দেশের জনগণ সব মরে যাক, ভালো জনগণ মূর্খ হয়ে যাক, যত প্রসেসিং আছে সব প্রসেসিং প্রয়োগ করে দেয়। গ্রামে গেছি খেদমত করতে করতে, একবারে গ্রামের দিকে চলে গেছি, সেখানে মানুষ, মুরব্বী মানুষ খাজায় চুলকাইতেছে, বলতেছে কি যে দিলাম একটা, এই যে কি যে একটা ডোজ দিলাম,
3 নাম্বার ডোজ দিলাম, আমার চুলকানিতে শেষ, অ্যালার্জি বাইরে গেছে, শ্বাসকষ্ট বাইরে গেছে। এমনকি আল্লাহর কাছে মাফ চান, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ এই যা করুক এর থেকে আল্লাহ বাঁচাই দিও। সুবহানাল্লাহ। যা করে গেছে। আর সামনে যেন এরকম বিভিন্নভাবে পরিবারতন্ত্র হয়ে যে আমারে টিকাই রাখলে আমি এইটা দিয়ে দিব দেশের, আমারে টিকাই যদি রাখেন আমি দেশের এই সম্পদ দিয়ে দিব আপনারে, এরকম যেন কোনো রাজনৈতিক ব্যক্তিবর্গ আল্লাহ ক্ষমতায় যেন আনে না। কি কথা ঠিক আছে? যেন মন দিয়ে মানুষকে ভালোবাসতে পারে যে আমার মাতৃভূমি আমি 1 ইঞ্চি ছাড়ব না, আমার মাতৃভূমিতে আমার যারা ভাইয়েরা রয়েছে, আমি বলবো যত সদস্যরা আছে, পুলিশ বাহিনী, আর্মি বাহিনী, বিডিআর বাহিনী, যারা যে যেখানে আছে, বলবো আপনারা আজকের থেকে যা করেছেন করেন। আজকের থেকে আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো যে বলবেন যে আজকে থেকে আমার মাতৃভূমির 1 ইঞ্চি জমিন আমি জনগণের খেদমত করব। মানুষ জনগণের তারা কোনো সময় এই পোশাকের যে বেঈমানি করা হয়েছে, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেয়, এই জন্য দোয়া করি, এবং আমরা জনগণরাও ক্ষমা করে দেই। ক্ষমা করে দেওয়া এটা আল্লাহ তাআলার একটি রহমত। যদি কোনো ব্যক্তি কাউকে ক্ষমা করে দেয়, আল্লাহ তারে ক্ষমা করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। কি কথা বলতে বুঝাইতে পারছি? যদি কোনো মানুষকে কোনো মানুষ ক্ষমা করে দেয়, দেখবেন একটা কথা আমি শুনেছি, জামায়াত ইসলামী বলেছে যে আমাদের যে যারা অপরাধ করে নাই, সাইদি সাহেবের মতো মানুষ আলেমকে বিনা অপরাধে ফাঁসি দেওয়া হয়েছে, সাইদি সাহেবের মতো মানুষকে বিনা অপরাধে ফাঁসি দেওয়া হয়েছে। আমরা এরকম আমাদের অনেক নেতাদেরকে বিনা অপরাধে ফাঁসি দেওয়া হয়েছে। তারা চ্যালেঞ্জ করছে পার্লামেন্টে বসে যে আমাদের কাছে দুর্নীতির 1 ইঞ্চি যদি আপনারা পান তাহলে আমরা সাথে দিয়ে দিব। কিন্তু চ্যালেঞ্জ মোকাবেলা না করে অন্য পন্থায় যে তারা ফাঁসিতে কাস্টে ঝুলাইছে, যা করছে অন্যায়ভাবেই করছে, আমরা তাদেরকে মাফ করে দিয়েছি। কি করেছে? মাফ করে দিয়েছি। এরকম অনেক নেতারা অনেক দল থেকে এরকম বলতেছে আমরা যা আমাদের সাথে করছে আমরা মাফ করে দিলাম। কিন্তু কিছু পাতি নেতা আছে এলাকায় অসামাজিক কার্যক্রম করে, এগুলো আমরা দেখেছি, তাদেরকে নিষেধ করতেছে। আপনারাও নিষেধ করবেন, সতের পথে থাকবেন, নিষেধ করবেন, শান্ত হতে বলবেন, সমাজকে শান্ত হওয়ার জন্য সবসময় বুঝাবেন। একটা জিনিস দেখেছি, যে জিনিসটা হলো সবচাইতে যে প্রতিহিংসা, এই জিনিসটা আল্লাহ আমাদের দেশকে বাঁচাক, বলেন আমিন। যে কথাগুলো বলতেছি প্রতিহিংসামূলক, যে আমারে যেটা করছে আমি এটা করব। কুকুরে কামড় দিছে পথিকের পায়, পথিক কামড় দিবে কুকুরে, এটা কি শোভা পায়? কথা বলেন, এটা কি শোভা পায়? কুকুরের কামড় দিছে কে? পথিকের। পথিক এখন যদি কুকুরের কামড় দেয়, এটা কি শোভা পাবে? এই জন্য আমরা বলবো, যারা যে সমস্ত কর্মকাণ্ড গ্রামগঞ্জে করতেছেন, এই সমস্ত থেকে আপনারা ফিরে আসুন, আমাদের দেশকে বাঁচান। আমার দেশ সংকটের মধ্যে রয়েছে। এদেশের মানুষ বাকরুদ্ধ ছিল, কথা বলার স্বাধীনতা ছিল না। এই স্বাধীনতা আনা দরকার। আমার ভুল আমি দেখতে পাই না, আমার ভুল কোথায় আছে সেটা আমি দেখতে পাচ্ছি না, এটা অন্য ভাই আমাকে ধরাই দিতেছে, এটা তো ভালো কাজ করতেছে। কি কথা ঠিক কিনা? এই আলেম সমাজকে স্বাধীনভাবে কথা বলার জন্য আপনারা জনগণ আজকের থেকে বলবেন যে হুজুর আপনারা স্বাধীনভাবে কথা বলবেন, কোরআন থেকে দেশ কিভাবে পরিচালনা করলে যেরকম আল্লাহর রহমত গাইবী খাজানা থেকে জমিনের উপরে নাজিল হয় সোনার বাংলায়, এরকম কথা আপনারা বলবেন, এরকম আমল আমাদের করার কথাগুলো বলবেন। এক হুজুরে আর এক হুজুরের মারামারি, এই কথা আপনাদের কাছ থেকে আর শুনতে চাই? কথা বলেন, সবাই বলেন, চাই না। আমি কিন্তু সবাইরেই বলতেছি, আমার কথাগুলো আপনারা খেয়াল করবেন। কাপড় যেরকম নোংরা হইলে সাবান দিয়ে কাচে, আমার কথাগুলো কিন্তু কাচার মতো, ছিটাই কথা বলতেছি। কথাগুলো কিন্তু আপনারা খেয়াল করবেন, কাউকে আমি ছাড় দিচ্ছি না। আমি কোনো দলের নেতা নই,
কোনো দলের সাথে আমার সম্পৃক্ততা নাই, কিন্তু আমার যে দল ভালো কাজ করবে তাকে আমি সমর্থন করি। এটা আমার নৈতিক আদর্শ, এটা আমার নৈতিক একটা চিন্তা। ছাত্ররা ভালো কাজ করেছে, এই অঞ্চলে দাওয়াত দিলে আমার অসুবিধা হবে, এজন্য আমি অন্য অঞ্চলে যাইয়া তাদের সাথে আমি অ্যাটেন্ড করেছি। এটা আমার অপরাধ নয়, এটা আমার ভালোবাসা দেশের প্রতি। কি কথা ঠিক কিনা? আপনাদের ইমাম হয়ে যদি আমি মসজিদে বসে জিকির করি, আমার বাংলাদেশকে হায়নার দলেরা নিয়ে যাবে ভাগ করে, এটা আমি চাই নাই, এটা আমার অন্যায় নয়। এরকম হক আলেম দরকার আছে কিনা ভাই? আছে কিনা ভাই? আল্লাহ আমাদের এরকম হক্কানি আলেমদেরকে আল্লাহ দ্বীনের জন্য কবুল করুক, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আপনাদের এই সমাজে বিশেষ করে একটু স্বেচ্ছাসেবকের কাজ করবেন, সমাজে এখন থেকেই কাজগুলো করবেন। যেই সমাজে মহল্লায় মহল্লায় যদি আপনার রাত্রে ঘুমান, ওই যে অনেক সময় রাত্রে যুবকের ঘুমাইতে দেরি হয়, তারা ওই যে বাসার সামনে ওই বাসার আশেপাশেই ওইখানে বসে থাকবে, বলবেন যে আজকের আমি যতটুকু 2-3 জন বসবেন একসাথে, বলে খেয়াল রাখবেন যে কেউ কোনো জায়গায় ঢুকে কিনা। এই সুযোগে দেশকে আরো কলঙ্কিত করার জন্য চেষ্টা করে এক দল, এটা চোর হোক, ডাকাত হোক, গুন্ডা হোক, একটা দল। কি কথা ঠিক কিনা? তাহলে এই সুযোগ যেন না পায়, খেয়াল রাখবেন সব সময়। এটাও আপনার মানচিত্রের প্রতি ভালোবাসা, দেশকে ভালোবাসা। এটা কোরআনের কথা যে দেশকে ভালোবাসুন, দেশের আপনার মাতৃভূমিকে ভালোবাসুন। আপনি যে আছেন, যেইখানে আছেন, সেই জায়গাটা আপনি ভালো রাখুন, নাহলে আপনি ভালোভাবে থাকতে পারবেন না। সমাজ খারাপ হয়ে গেলে আপনিও খারাপ হয়ে যাবেন। সম্মানিত হাজির, এর জন্য কেরা স্বেচ্ছাসেবকের কাজ করবেন। এবং যে সমস্ত ছাত্র ভাইয়েরা বিভিন্ন জায়গায় রয়েছে, তারা যদি এই রোদ্রে পানির ব্যবস্থা, তাদের একটু পানির ব্যবস্থা করবেন। একটু টিফিনের আপনার কাছে 10 টাকা থাকলে 10 টাকা দিয়ে আপনি কিনে আপনি তাদের কাছে তুলে দিবেন, তারা একটু উৎসাহিত হবে। কি হবে? উৎসাহিত হবে। আমার সোনার বাংলায় যে স্মৃতি দেখলাম, টেকনা থেকে তেতুলিয়া পর্যন্ত আজ ছাত্র ভাইয়েরা, মাদ্রাসা ছাত্ররা নামছে আগে, এরপরে অন্য অন্য ছাত্র ভাইয়েরা এর দেখা দেখি সবাই নামছে। এ দেশ স্বাধীন করতে হলে সবাইরই নামা, সবাই জরুরি করছে। সবাই দেখছি যে খেদমতটা করতেছে, এই খেদমত সবাই দরকার আছে, সবাই করব। আমরা আজকের থেকে করবো ইনশাআল্লাহ। আমরা যদি অফিস থাকে তাহলে তো অফিসের টাইমে পারবো না। অফিস ছাড়া যখন বাইরে যাব, তখন তারা যদি আমাদের কাছ থেকে আমরা নিজের খুশিতে যাইয়া একটা টিফিন কিনে দিব, ভাই তোমরা আমার দেশকে রক্ষা করছো। ট্রাফিক কাজগুলো যেভাবে করছে চিন্তা করে দেখেন। আমাদের পুলিশ ভাইরা ভালো কাজ করছে কিছু, আর কিছু যে খারাপ কাজ করছে। এখন পুলিশের নামটা যদি মুছে অন্য কোনো নাম রাখতো, আমি খুশি হইতাম মন্তব্যকে। কথা ঠিক কিনা? পুলিশের ওই পোশাকের ওই পোশাকটাও চেঞ্জ করে ফেলাইলে মানুষের কাছে ওটা ঘৃণিত পোশাক হয়ে গেছে। পুরো মানচিত্রের মধ্যে একবারে সকল বাহিনীর মধ্যে কয়েকটা বাহিনী খুব খারাপ কাজ করেছে। এদের এখন পোশাক দেখলেও মানুষ এখনো তাদের কলিজার মধ্যে নাড়া দিয়ে ওঠে। আর কিছু মানুষ ভালো কাজ করছে, কারা ভালো কাজ করে না এরকম না। না আসলে দেশ রক্ষা হতো কিভাবে? দেশ রক্ষা হয়েছে ভালো মানুষের কারণে। এই জন্য সম্মানিত হাজিরিন, আমরা আজকের থেকে সমাজে যে সমস্ত খেদমত করতেছে সামাজিক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, তাদেরকে আমরা সেবা দেব। সেবা দেব তো ইনশাল্লাহ। পকেটে যদি 10 টাকা থাকে, আমরা সিগারেট না খাইয়া, বিড়ি না খাইয়া, ওই 10 টাকা দিয়ে একটা টিফিন কিনা, একটা বিস্কিট কিনা, একটা পানি কিনা, একটা স্যালাইন কিনা দিয়ে আসবেন। যে ভাই, আবার অনেক সময় তারা খোলা ইনটেক মিলাই দিতে গেলে ওরা সন্দেহ করে খাবে না আপনার জিনিসটা। এটাও কিন্তু ওদেরকে প্রশিক্ষণ দেওয়া আছে। কারণ এমন কুচক্রমাল আছে, তারা ওটার মধ্যে বিষ প্রয়োগ করে দিয়ে খাওয়াইয়া পরে ওদেরকে অসুস্থ বানাইবে। দেশ ধ্বংস করার জন্য অনেক এখনো আছে আগাছা। এই আগাছা আল্লাহ সরাই এনে, বলেন আমিন। তো এই জন্য আপনারা ইনটেক জিনিসটা দিবেন, যে ভাই ইনটেক আপনি দেখা খান, এটা আমি আপনাকে মহব্বত করছি, আপনি দেশকে ভালোবাসছেন এই জন্য। কি কথা কি বলছি ঠিক কিনা বলুন? এই কাজগুলো করবেন তো ইনশাল্লাহ। এটাও একটা দানের কাজ, এটাও একটি সাদগার কাজ, এটাও একটি আপনার জীবনের মূল্যবান কাজ।
আপনি যেহেতু সময় দিতে পারছেন না, এজন্য আপনার সময় থেকে আপনি কিছু অর্থ উদ্ধার করছেন, সেই অর্থ থেকে আপনি বিড়ি না খেয়ে, স্মোক না করে, অন্য কিছু না করে আপনি এই সমাজে বিলীন করেন। আপনারা যে আমাকে হাদিয়া দেন, সব মনে করেন আমি বড় বড় বিল্ডিং করতেছি বাড়িতে, ওরকম না। সমাজে কিছু গোপনীয় কাজ করি, যেগুলো কোনো দলের জন্য করি না, যেটা ব্যক্তিগতভাবে করি, সেটা নিজে একজন আলেম হিসাবে কোরআনের কথা বিবেচনা করে, কোরআন কি বলছে, সমাজকে কিভাবে মানুষকে ভালোবাসতে বলছে, প্রতিহিংসা থেকে আমাকে একটা খবর দিয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি থেকে বলছি। একটা বুলবুল পাখি মসজিদ নববীর পাশে বসে রয়েছে রাসূলকে দেখার জন্য। একটা বাজ পাখি তাকে আক্রমণ করার জন্য, বাজ পাখিটা 3 দিন থেকে 4 দিন ক্ষুধার্ত। এমন পরিস্থিতিতে, ক্ষুধার্ত পরিস্থিতিতে বাজ পাখিটা তাকে খাওয়ার জন্য তাড়াও করতেছে, খালি পাকড়াও করার জন্য লড়াইতেছে। একটা সময় চিন্তা করেছে বুলবুল পাখিটা যে আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আমি নিরাপদ। বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যে উঠতে উঠতে তার কাঁধের মধ্যে যে বসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে খেয়ে খেয়ে খাওয়ার জন্য এই বাজ পাখিটা আমাকে তাড়াও করতেছে, লড়াইতেছে, আমাকে আপনি রক্ষা করেন। বলতেছে কি জন্য? বলছে ও বাজ পাখি, তুমি কি জন্য তাকে তাড়াও করতেছো? বলতেছে হুজুর, আমি 3 দিন ধরে অনাহার, আমার ক্ষুধার তাড়নায় আমি তাকে পাইতেছি, আমি তাকে আহার করার জন্য খাওয়ার জন্য আমি তাকে লড়াইতেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও বাজ পাখি, তুমি আমার কাছে আসো, তুমি আমার এই কাঁধের মধ্যে বসো। বলতেছে তোমাকে তোমার খাবারের যেহেতু আহার দিলেই তো হলো, তাহলে আমি বিশ্বনবী কি করতে পারি তোমাদের উভয়ের সমাধান করার জন্য? আমার এই গালের মধ্য থেকে তুমি কতটুকু ওর মাংসর পরিমাণ, ততটুকু মাংস তুমি ঠোড়ায় ঠোড়ায় খেয়ে নাও। বলুন না সুবহানাল্লাহ। রাসূলের এই দৃশ্য দেখে বাজ পাখি চোখের থেকে পানি ফেলে দিয়ে ছেলে দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার এত সুন্দর ভালোবাসা দেখে, আপনার এত সুন্দর নুরানি চেহারা দেখে আমি বাজ পাখি, আমার ক্ষুধা নিবারণ হয়ে গেছে। আপনার ঠোঁট দিয়ে বাজ পাখির সাথে সাথে চুম্বন করা শুরু করে দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। রাসূলকে কোন মানুষ মারতো, রাসূল বলতে, ভাই তোমার হাত দিয়ে মেরেছ, তোমার হাতে ব্যথা পাইছো কিনা? আর আমরা এখন যে সমাজে প্রতিহিংসা করতেছি, এর থেকে আমাদের সমাজের সকল ভাইদেরকে উদাত্ত আহ্বান করব, আমার রাসূল যেভাবে আদর্শ ছিল এভাবে সমাজে আমরা আদর্শবান হয়ে যাই। আল্লাহ আমাদের এই সমাজে আকাশ ফেরে বরকত নাজিল করে দিবে জমিনের মধ্যে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। রাসূলের আদর্শ ছিল খুব, রাসূলের আদর্শ নিয়ে আলোচনা করবো, যেহেতু সময় সংক্ষিপ্ত, এজন্য আপনাদেরকে আজকে আমরা সবাই আবারও বলি আলহামদুলিল্লাহ, যে আল্লাহ আমাদের এই কোরআনের যারা পাখিরা রয়েছে তারা স্বাধীনভাবে কথা বলতে যেন পারে, আগামী দিনগুলোতে আল্লাহ যেন কবুল করে। বলেন আমিন। সাংবাদিকদের কাজ স্বাধীনভাবে অপরাধীকে বের করে আনা ছবি দিয়ে, আলেমদের কাজ আপনার ভুল যদি থাকে সেটা ধরাইয়া দেওয়া, আর আলেমদের যদি ভুল পান সেটাও আপনারা ধরাইয়া দেওয়া। এইভাবে আমরা ভালোবাসার মাধ্যমে পিঠের মধ্যে হাত দিয়ে, ভাই আপনার এই কাজটা দেখেন, আপনার কাছে বিবেকে আপনার নাড়া দেয় কিনা, এই কাজটা না করলে মনে হয় ভালো হয়, এইভাবে আমরা বুঝাবো কিনা? না যাই এই যে ভাই এটা করছেন কা, এইভাবে আমরা করব না। পিঠের মধ্যে, মাথার মধ্যে যেভাবে যে সান্ত্বনা পায় সেভাবে তার সাথে মিশেন, তার সাথে প্রথমে চা খান, তার সাথে চা খাইয়া তারে প্রথমে আপনার বন্ধু বানান, পারবে তার ভুলটা আপনি সংশোধন করার জন্য আপনি তাকে সুন্দরভাবে বুঝান। দেখবেন মানুষ যদি বুঝে, একবার বুঝে যায়, সে ওই পথ থেকে ফিরে আসবে। আল্লাহ আমাদেরকে এইভাবে সকলের দাওয়াতি কাজ করা তৌফিক দান করুন। বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।